খুলনা নগরীর খালিশপুর চিত্রালী সিনেমা হলের প্রধান ফটকে রোববার ২২ ডিসেম্বর সন্ধ্যার আগ মুহূর্তে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। দর্শকদের ভিড়ের মাঝেই হাসিমুখে সেলফি তুলছেন খিলাড়ি সিনেমার নায়িকা ও প্রযোজক জারা জামান। প্রিয় তারকাকে এত কাছে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরাও মোবাইল ফোন হাতে স্মৃতির ফ্রেম বন্দী করতে ব্যস্ত। চিত্রালী সিনেমা হলে বর্তমানে প্রদর্শিত হচ্ছে জারা জামান অভিনীত ও প্রযোজিত সিনেমা খিলাড়ি। সিনেমাটি দেখতে আসা দর্শকদের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হন এই চিত্রনায়িকা। দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করে সেলফি তুলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দর্শকদের অনুভূতি জানাতে গিয়ে জারা জামান বলেন, আমি নিজেও খুলনার মেয়ে। নিজের শহরের মানুষের ভালোবাসা পাওয়া আমার জন্য ভীষণ আবেগের। এই ভালোবাসা আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেবে। গত ১২ ডিসেম্বর দেশ জুড়ে মুক্তি পাওয়া খিলাড়ি সিনেমায় জারা জামানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহেন শাহ। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ শফিউল্লাহ। সিনেমাটি নিয়ে শুরু থেকেই আশাবাদী ছিলেন জারা জামান, যা মুক্তির পর দর্শক সাড়ায় আরও দৃঢ় হয়েছে। সিনেমাটির শুটিং হয়েছে দেশের নান্দনিক ও দর্শনীয় লোকেশন বাগেরহাট, খুলনা, বান্দরবন, খাগড়াছড়ি ও কক্সবাজারে। নির্মাতার ভাষ্য, এসব লোকেশনের দৃশ্যপট সিনেমাটিকে ভিজুয়ালি আকর্ষণীয় করে তুলেছে। চরিত্র প্রসঙ্গে জারা জামান বলেন, খিলাড়িতে তিনি একজন প্রতিবাদী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। এই চরিত্রে নতুনত্ব ও চ্যালেঞ্জ থাকায় সিনেমাটি নিয়ে তার প্রত্যাশাও বেশি। চিত্রালী সিনেমা হলের পরিচালক তপু খান জানান, নায়িকার উপস্থিতি দর্শকদের উৎসাহ আরও বাড়িয়েছে। সব মিলিয়ে নিজ শহর খুলনায় খিলাড়ি যেন জারা জামানের কাছে শুধু একটি সিনেমা নয়, এটি হয়ে উঠেছে শিকড়ের সঙ্গে ভালোবাসার এক আবেগময় মিলন মেলা। মুভিটার বিশেষত্ব এখানে যে লোকেশন ইউজ করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন লোকেশন ইউজ করা হয়নি। ডেঞ্জারাস লোকেশন। এটা আমার ৮ নম্বর ফিল্ম প্রযোজনা, এটা আমার প্রথম ছবি। অলরেডি আমার ৬টি ফিল্ম রিলিজ হয়ে গেছে। আমিও শিল্পী সংস্কৃতির মধ্য দিয়েই বড়। আমি নাটক সিনেমার সাথে সম্পৃক্ত ছিলাম। যারা আমাদের খুলনার মেয়ে, আমি সেটাকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আমার সব থেকে যেটা খারাপ লাগে যে একটা সিনেমা রিলিজ করতে গেলে একজন প্রডিউসার বা একজন মধ্যস্থকারী যখন এটাকে ইনভেস্ট করার পরে মধ্যস্থকারী যে গ্রুপটা এটাকে এটা ছিন্ন ভিন্ন করে দেয় এবং এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এইটার থেকে আমরা কেউ বেরোতে পারছি না। আমার কাছে কিন্তু মুভিটা অসম্ভব সুন্দর লেগেছে। নতুন আর্টিস্ট হিসেবে তারা যেরকম সুন্দর কাজ করেছে, আমার মনে হয় যে অনেক বড় বড় আর্টিস্টরাও এত সুন্দর কাজ করতে পারে না। যখন আমি এই ফিল্মটা রিলিজ করতে গেছি, তখন সিন্ডিকেট গ্রুপ আমার সাথে এমন বিহেভিয়ার করেছে। সিন্ডিকেট গ্রুপ আমার মুভিটা হল পর্যন্ত নিতে বাধা দিয়েছে। আজকে 15টা হলে আমি যুদ্ধ করে এই মুভিটা এনেছি। আমার আসলে এই যুদ্ধটা কেন করতে হবে? ফিল্ম আমার মনে প্রাণে, আমি ফিল্মকে ধারণ করি, যার কারণে এটা আমার বিজনেস। আমি বিজনেস পারপাসে এটাকে নিয়েছি। কোথাও লস হবে, কোথাও লাভ হবে। কোনো ফিল্মে লস করব, কোনো ফিল্মে আবার দেখা গেলে লাভবান হব। কিন্তু হল পর্যন্ত যাওয়ার আগে কেন টেবিলেই আমার মুভিটাকে কিল করে দেওয়া হবে?